হ্যালো, হ্যালো, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। সবাইকে রমজানুল মোবারক জানিয়ে শুরু করছি ছোট্ট একটি ব্লগ। তো আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখে গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন। দেশের বাইরে যে প্রান্ত থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার ছোট্ট একটি ব্লগ। তো রাতের বেলা থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি, যেহেতু রাতের বেলা আমি কুটা বাছা যতটুকু পারি করে রাখি। আজকে বাঁধাকপি রান্না করব। ওই যে এদিকে ছেলে সমস্ত ঝুড়িপাতি সব কিছু নামাইছে, ওর খেলনাপাতি নিয়ে খেলতে চায় না, সারা জায়গায় ছড়ায় ছিটে রাখছে। ওই যে কলা একটা ওই মাথায়, এই মাথায়, সেই মাথায় আমার সবজিগুলো নিয়ে সারা জায়গাতে মানে ছড়ায় ছিটায় রেখে দেয়। কি একটা অবস্থা, খুব খারাপ অবস্থা। আর এই যে কাশ দিচ্ছে, প্রচুর পরিমাণে কাশ দিচ্ছে, নিয়মিত নেবুলাইজার দেওয়া লাগতেছে, প্রচুর পরিমাণে ওষুধ খাচ্ছে। এই যে কাশির আওয়াজ শুনতেই পাচ্ছেন, প্রচুর কাশাকাশি চলতেছে। তো এই বাচ্চা কাচ্চা নিয়ে আসলে পেরে উঠতেছি না। এই শীতকালটা যাচ্ছে, শীতকালের শেষের দিকে মাঝের দিকে প্রচুর পরিমাণে বাচ্চাগুলো মানে অসুস্থ হয়ে পড়েছিল। নেবুলাইজারের পর নেবুলাইজার, তারপর ওষুধের পর ওষুধ তো চলতেই আছে। তো এদিকে আমি যে কাটা বাছা করতেছি, এদিকে বাচ্চা বারবার পানি টানি ঘাটাঘাটি করতেছে। আজকে কাঁচকলা রান্না করব, কাঁচকলা দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। তো রোজার মাসে আসলে সবজি এত খেয়ে পারা যায় না, আর সবজি না খেলেও আসলে হয় না। এদিকে তো ভাজা পোড়াও থাকে, তার পাশাপাশি সবজি কিছু রান্না করব, ভাজি ভুজি কিছু রান্না করব। তো এই তো আমি চলে আসলাম রান্না বাড়ার কাজে। বাচ্চা একটা দাঁড়ায় আছে, বাচ্চাটা মানে খুব বিরক্ত করে, ওর কথা বলে তো শেষ করা যাবে না। সবাই বুঝে, সবাই জানে বাচ্চারা কি পরিমাণে প্যারা দেয়। তো এই যে তার উপর দিয়ে আমি একটুখানি ভিডিও করতেছি। যে দেখেন না, চুলার কাছে এসে কি করতেছে, এই যে আগুনের কাছে এসে কোন সময় তেল ছিটকে পড়ে না কি পড়ে তার নাই ঠিক। তো মোটেও শুনতে চায় না। এই যে কালকে রান্না করেছিলাম শিমের তরকারি, তারপরে একটু আলু ভর্তা মানে আলু সিদ্ধ করে রাখছি, ছোলাতে দিব। তারপর হচ্ছে কি এখানে যে শিমের তরকারি ঝাল ঝাল করে করেছিলাম, ভাত রান্না করেছি। মানে এটা রাতে না, এটা পরের দিন সকালবেলার ভিডিওটা করেছিলাম, সকালে না প্রায় দুপুরের দিকে। তো যাই হোক, ওই দিন চলে গেল। তারপরের দিন আমরা একটু নিচে যাচ্ছি, নিচে যে মানে আমার শাশুড়ির ঘরে যাব, যে আমরা ওদিকে একটুখানি ঘোরাফেরা করব, তারপরে কিছু কাপড় আছে ছাদে দিয়ে আসবো। এই যে এখানে একটা ছোট্ট করে ভিডিও করেছিলাম, তো ভিডিওটা হয়নি, যে ছাদে একটু ঘুরতে বেরোইছি। তো এইখানে যে বেগুন গাছ আছে, বেগুন গাছে মাশাল্লাহ অনেক সুন্দর করে বেগুন আসছে, বেগুনের ফুল আসছে। এখানে আসলে জুম করা ছিল, আমি খেয়াল করতে পারিনি, তো যার জন্য ভিডিওটা একটু উল্টো পাল্টা আসছে, মানে ভালো করে দেখা যাচ্ছে না ক্লিনভাবে। তো যাই হোক, এই যে এখানে ফুল আসছে, 3-4টা গাছ আছে, বেগুনের গাছ আছে, তারপর নিচেও অনেকগুলো গাছ আছে। আর এদিকে লাউ গাছ লাগানো ছিল, সেটা উঠায় ফেলানো হয়েছে, কারণ ওই লাউ গাছটার অবস্থা খুবই খারাপ ছিল। খুব শখ করে বানানো মানে গাছটা লাগানো হয়েছিল। এই যে দেখেন জুম করা ছিল, আমি পরে ঠিক করে নিয়েছি। রোদের তাপে মানে মোবাইলটা দেখা যাচ্ছিল না, পরে বুঝলাম যে না, এটা তো জুম হয়ে আছে। তারপরে যে চারিদিকটা দেখেন কত সুন্দর স্বচ্ছ পরিবেশ, আমার খুবই ভালো লাগে। ছাদে আসলে মনটা ভরে যায়। চারদিকে একটুখানি ভিডিও করে নিচ্ছি। যে কাপড় চোপড়গুলো, সমস্ত কাপড় চোপড়গুলো এগুলো হচ্ছে কি বোয়া ধুয়ে দিয়েছিল, তো এগুলো সব ছাদে মেলে দিয়েছি। এখানে 4টা হাঁস আমাদের বাড়িতে এসেছে, আমাদের বাসায় নতুন অতিথি, ওদেরকে হাঁস মানে ওদেরকে আনা হয়েছে, ওদেরকে পালা হবে। তো এই যে দেখুন কি সুন্দর খাঁচার ভেতরে মানে রাখা হয়েছে। এটা আমার ভাসুর নিয়ে আসছে, খুবই শখ করে ভাসুর নিয়ে আসছে। সে হচ্ছে গিয়ে পালবে, তার আবার এগুলোর খুব শখ। তো সুন্দর করে খাঁচা টাচা দিচ্ছে, তারপর পানির জার দিচ্ছে, খাবার দাবার দিচ্ছে প্রতিদিন তাদেরকে। এভাবেই মানে পালা হবে আর কি এদেরকে। আবার মাঝে মধ্যে ওদেরকে ছেড়ে একটু গোসল টোসল করানো লাগবে, কারণ হাঁস জাত এরা একটু গোসল টোসল করতে চায়, পানি টানি খুঁজে, এই আর কি। তো আমার দেখে খুব ভালো লাগছিল, মাশাল্লাহ। আরও 4টা হলে ওই পাশটাও ভরে থাকতো। এই যে এখানে ছোট্ট একটা উঠোন, সেই উঠোনের মাঝে কি কি আছে না আছে আমি একটুখানি ভিডিও করে নিলাম। এই যে এখানে গাছ আছে, বেগুন গাছ, অনেক বড় বড় হয়েছে বেগুনগুলো, বেশ মানে পাড়ার মতন হয়নি, আর একটু বড় হবে আর কি। তো দিকটার কাজ শেষ টেস করে সেদিকে রান্না বাড়া টুকটাক যতটুকু পেরেছি করে টরে নিয়েছি। তারপর চুলাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আমি প্রতিদিনের কাজ প্রতিদিন করি, প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করার চেষ্টা করি। এদিকে যে চুলাটাকে
মুছে টুছে নিচ্ছি, যেহেতু রান্না বাড়া হয়েছে, চারিদিকে তেল ছিটকে গেছে, চারিদিকে নোংরা চোংরা হয়ে আছে। আমি প্রতিদিন এগুলো ক্লিন করে রেখে দিয়েছি, দেখেন খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি। এরপর বিকালে আসলে একটু অনীহা লাগবে না আমার রান্না করতে। খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এদিকে যে রসুন বাটা জিরা বাটা একটু নিয়ে এসে রেখেছি, কী কী রান্না করব না করব। তো এই যে দেখেন আমার বাসায় কী অবস্থা, মানে আমি আজকে যে ইফতার বানাবো, তো কি ইফতার করব তাই চিন্তা করতেছি। এই যে দেখেন কি পরিমাণে তরকারি, আমার ঘরে এত পরিমাণে তরকারি রইছে। ওই যে তিনটা তরকারি, 3 আইটেমের তরকারি আমার শাশুড়ি পাঠিয়েছে, এই যে এখানে আছে। আমি নিজেও বাসায় রান্না করেছি, আর তার আগে দিনের তরকারিও আছে। তো এত তরকারি দেখে আমার খুব মনটা খারাপ লাগতেছিল যে আহারে এই রোজা রমজান মাসে এত তরকারি, ভাত টাত প্রচুর পরিমাণে নষ্ট হয়, কি করব। আজকে কি ইফতার বানাবো নাকি বানাবো না। এই যে কাঁচকলা তরকারি রান্না করেছি, তারপর হচ্ছে গিয়ে বাঁধাকপি ভাজি করেছি। এই যে 3-4 আইটেমের তরকারি, এই যে দেখেন এতগুলো আইটেম, একবারে ভরা ভরা তরকারি এখানে। তো এত আইটেমের তরকারি রয়েছে, তখন ভাবলাম যে হাজব্যান্ডের সাথে একটু কথা বলে নিই, একটু হাজব্যান্ডের সাথে কথা বলে দেখি যে সে কি বলে। আজকে ইফতার বানাবো না, আজকে ভাত রান্না করে ফেলবো। তো তার সাথে একটু কথা বলতে বাইরে গেলাম। এই যে আমাদের মাল চলে আসছে, আমাদের নতুন ব্যবসার মাল, আমরা নতুন ব্যবসা ধরেছি মাশাআল্লাহ, আল্লাহর রহমতে। আর আপনারা দোয়া করবেন। এখানে বাগানে অনেক সুন্দর মুকুল আসছে, গাছে মুকুল আসছে। এই যে দেখেন কি সুন্দর ভোরে মুকুল আসছে আম গাছে আমাদের বাগানে, অনেক উঁচু থেকে দেখাচ্ছি। এই যে এখানে চারিদিকটা কত সুন্দর লাগতেছে, বাগানের এই দিকটা আসলে না মনটা ভরে যায়। এই বাগানের এই জায়গাটাতে ঘুরতে খুবই ভালো লাগে। তো এই আম গাছগুলো তাকালে আমার শ্বশুরের কথা খুব মনে পড়ে যায়। আমার শ্বশুর মারা যাওয়ার আগে এই গাছগুলো লাগিয়ে গিয়েছিল। এখানে প্রত্যেকটা গাছই আমার শ্বশুরের হাতে লাগানো। আর এই বাগান গাছটাই যে আম গাছগুলো তার হাতে লাগানো, সে নাই। আর মানে এই আম খেতেও তো খুব কষ্ট লাগবে, তার গাছের আম, মানে তার হাতে লাগানো গাছ আম। তো এই যে এখানে আমাদের গোডাউন আছে, এখানে আমাদের মালামালগুলো রাখা হয়। এই যে এখানে মালগুলো রাখা হচ্ছে, ডায়াপার আমরা ডিলার নিয়েছি। তো এটার ব্যবসা আমরা শুরু করেছি, আমার হাজব্যান্ড শুরু করেছে। এর আগের থেকে অনেক দিন আগে থেকে এটার ব্যবসা আছে আমাদের। তো এখানে আমার বাচ্চাদের সাথে আমি একটুখানি ঘোরাঘুরি করতেছি, একটু কথা বলতেছি, একটু সামনে একটু মানে ভিডিও করলাম যে দেখো আসো আমার সাথে একটু ভিডিও করতেছি। তো এদিকে হাজব্যান্ডকে বললাম আজকে তাহলে ইফতার আর করবো না, ইফতার না করে আজকে ভাত খাই। অনেকেই তো এরকম ভাত খায়, তরকারি দিয়ে ভাত খাই। অনেক তরকারি বেঁচে গিয়েছে, অনেক তরকারি রান্না হয়েছে, তো ওই তরকারি দিয়ে খাওয়া দাওয়া হয়ে যায়। এই সুযোগে এই যে দেখেন আমাদের বাড়িটাও একটু দেখিয়ে দিলাম। এই যে আমাদের বাসা, এটা হচ্ছে গিয়ে পুরো 4 তলা বিল্ডিং। পুরো বিল্ডিংটাই ফাঁকে একটু ভিডিও করে নিলাম, আপনাদেরকেও দেখালাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। এই যে আমাদের বাসা, এটা আমাদের ঘর, আমার শ্বশুর বাড়ি। এই যে বাচ্চারা খেলাধুলো করতেছে, এখানে একটা উঠান আছে, আবার পিছনেও অনেক বড় উঠান আছে। এই যে আমার শাশুড়ি সামনে দিয়ে যাচ্ছে। এই যে ডায়াপারগুলো, এই যে আমার হাজব্যান্ড দাঁড়ানো আছে, এগুলো সব গুছগাছ করছে। তো ইফতার আমি আর করিনি। এই যে দেখেন এতগুলো আইটেম, আর কি লাগে। তো হাজব্যান্ড আবার বলতেছে যে একটু আলু পেঁয়াজু, মানে আলুর চপ পেঁয়াজু না হলে কি আর হয়। তো একটু আলুর চপ পেঁয়াজু নিয়ে আসি, তো নিয়ে আসা হলো, একটু আলুর চপ পেঁয়াজু নিয়ে আসা হলো। তারপরে খেজুর আছে, শরবত আছে, আর সমস্ত তরকারিগুলো সব নামিয়েছি। আমি আবার টমেটো ভর্তাও করেছি। যে এতগুলো আইটেম রয়েছে, তাহলে কি আর বলেন, আপনারা বলেন যে আর কোনো তরকারি প্রয়োজন আছে, মানে আর কোনো ইফতারের প্রয়োজন আছে। তো যাই হোক, আজকে আমরা ভাত দিয়ে ইফতার করে ফেলেছি আলহামদুলিল্লাহ। তো এই তো এইখানে যে আলুর চপ আর পেঁয়াজু আছে, তারপরে শরবত আছে, টুকটাক যাবতীয় সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকেই হয়তো বলবেন যে ইফতারের সময় ভাত খায়, আসলে অনেকেই কিন্তু ভাত খায়, আমরাই আসলে এরকম করি। তো ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আসসালামু আলাইকুম।